খুব অবাক করে দিয়েই আজ দুজনেরই মর্নিং ডিউটি ছিল, তাই ঠিক করলাম বিকেলবেলা একটু বেরোবো। সাথে দেখা করতে যাচ্ছি এক পুরনো আমার নার্সারিবেলার বন্ধুর সাথে, তাই সাজগোজের বাহারটাই আলাদা। প্রথমে চুল খোলা রাখলাম, পছন্দ হলো না, কিন্তু খোপাতেই তো অভ্যস্ত, তাই খোপা করেই বেরোলাম। আমার ভিডিওগুলো দেখে কথাবার্তা আমাদের শুরু হয়েছিল। আমরা তার আগে জানতামই না যে এক শহরেই এসেছি। তারপর কোথায় যাব ঠিক করতে করতে চললাম মোমোর দোকানে। তারপর শুরু হলো আমাদের সব জমানো না বলা কথাবার্তা। অনেক বছর পর এভাবে হঠাৎ করেই আমরা দুজনে মিলে প্ল্যান করে বসবো বুঝতেই পারিনি, বা বড় হয়ে এতটা দূরত্ব হয়ে যাবে, এত বছর পরে দেখা হয়ে যাবে সেটাও বুঝতে পারিনি। যাই হোক, দুজনে মিলে এরপর ঠিক করলাম আবারও পরে কখনো বের হব। কিন্তু ওই যে ফিক্সড ডেট, ফিক্সড টাইম আমাদের কোনো সময় ফাঁকা থাকে না। সন্ধ্যের টিফিন হওয়ার পরে বললাম চল এবার আসি, কিন্তু বাড়ি গিয়ে কিছুতেই মেয়ে রান্না করতে দেবে না। জোর করেই এক প্রকার দোকানে গিয়ে নিজে নিজে বেছে বেছে খাবার কিনে দিয়েছে। ছোটবেলা থেকেই মেয়েটা এরকম, অন্যের জন্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ছাপিয়ে পড়বে, পরে নিজেরটা কি হবে সেটা দেখা যায়। এখনকার সময়ে এরকম বান্ধবী বা বন্ধুর হাত পাওয়া বড় দুর্লভ ব্যাপার। তো টাটা করে দুজনকে চলে গেলাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। পরে কখনো দেখা হবে এই আশ্বাস দিয়ে ফিরলাম। আবার কখনো নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকে আসছি, সবাই ভালো থাকবে।